সেকশন 52 এই ধারায় বলা হচ্ছে দেওয়ানি মোকদ্দমায় আচরণ প্রমাণ করার জন্য চরিত্র অপ্রাসঙ্গিক। ধরেন আপনার একটা পাশের জায়গা আছে, জায়গাটা একজন পীর সাহেব দখল করে বসে আছেন। তো এখন পীর সাহেবের আইনজীবী বলল যে মাননীয় আদালত, উনি একজন পীর সাহেব, ওনার পক্ষে অন্যের জায়গা দখল করা অসম্ভব, অথবা এই কাজটা ওনার ধারায় করা সম্ভব নয়। তিনি যে পীর সাহেব, তার চরিত্র তো অবশ্যই ভালো হবে। এই দেওয়ানি মামলায় এই বিষয়টা অপ্রাসঙ্গিক। মানে তিনি পীর হন আর যাই হন, তিনি তো জায়গাটা দখল করতে পারে, অর্থাৎ তার চরিত্রটা এখানে অপ্রাসঙ্গিক। তার বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেটা সত্যতার প্রমাণ হলে অবশ্যই আদালত কোনো নির্দেশনা দিতে পারে। অর্থাৎ তিনি যে পীর, এই কারণে কি করবে না, ওই মামলাতে তিনি একটা সাপোর্ট অথবা একটা সুনাম অথবা আপনি যাই বলেন ওনার পক্ষে, এই মামলাটা ওনার পক্ষে যাবে না। কোন মামলার ক্ষেত্রে? সেটা হচ্ছে সিভিল মামলার ক্ষেত্রে। অর্থাৎ সিভিল মামলার ক্ষেত্রে তাই বলা হয়েছে চরিত্র অপ্রাসঙ্গিক। ধারা 52 এবং 55 আমরা একসাথে পড়ব, কারণ 52 এবং 55তে সিভিল মামলা সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ দেওয়ানি মোকদ্দমা সম্পর্কে বলা হয়েছে। 55 ধারায় যে জিনিসটা বলছে দেখি আমরা, সেটা হচ্ছে কোনো ব্যক্তির চরিত্র এমন হয় যে সে ব্যক্তির ন্যায়ত, এখানে একটু হয়তো আপনার টাইপিং মিস্টেক থাকতে পারে, প্রাপ্য ক্ষতিপূরণ তা দ্বারা প্রভাবিত হয়, তবে দেওয়ানি মোকদ্দমায় তা প্রাসঙ্গিক ঘটনায় পরিগণিত। আমি আপনাকে জিনিসটা বুঝিয়ে বলি। ধরেন একজন ফেসবুক সেলিব্রিটি, তাকে নিয়ে আপনি ফেসবুকে আরেকটা স্ট্যাটাস দিলেন এবং তাকে গালাগালি করলেন, তার বিরুদ্ধে আপনি অনেক কথা বললেন। এখন ওই সেলিব্রিটি যখন এই পোস্টটা দেখলো, তখন আপনার বিরুদ্ধে একটা মামলা করলো। আমরা সাধারণত দেখি যে অনেক নায়ক নায়িকারা কি করে, তার মানহানি মামলা করে। তো এখন আপনার বিরুদ্ধে একটা ক্ষতিপূরণের জন্য মানহানি মামলা করলো, বললো আমি আপনার কাছ থেকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ চাই, কারণ আপনার এই বক্তব্যের কারণে আমার অনেক লস হয়েছে, আমি এরপর থেকে কাজ পাচ্ছি না, তাই আমি ক্ষতিপূরণ চাই। এখন 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলো আপনার কাছে। তো আপনি আদালতকে বললেন, মাননীয় আদালত, যিনি 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছেন, তিনি তো 1 কোটি টাকা পাওয়ার যোগ্য না। তখন আপনি বলতে পারেন কেন যোগ্য না। তখন আদালতকে আপনি বলবেন যে সে পূর্বে অনেক নারী কেন্দ্রিক ঘটনা ঘটিয়েছে, তার চরিত্রে নারী কেন্দ্রিক সমস্যা আছে, অথবা সে পূর্বে আপনার ডিরেক্টর থেকে টাকা নিয়ে তার ফেরত দেয়নি, সে লোভী মানুষ। এই কথাগুলা, অর্থাৎ তার এই যে চরিত্রগুলা আপনি তুলে ধরতে পারেন। তখন আদালত দেখবে হ্যাঁ, এই ব্যক্তিটা অর্থাৎ এই সেলিব্রিটিটা পূর্বের অনেক ঘটনা ঘটেছে যেটা যারা তার চরিত্রকে প্রভাবিত করেছে, এবং তখন আদালত বলতে পারে দেখো তোমার চরিত্রটা খারাপ, তুমি তো এই কাজটা করেছ। এক্ষেত্রে বলা যায় কি করতে পারে, যে ক্ষতিপূরণটা দাবি করেছে তখন আপনার 1 কোটি টাকার জায়গায় তখন সেটা 1 লাখ টাকা করে দিতে পারে, কারণ তার চরিত্র তখন প্রাসঙ্গিক। অর্থাৎ দেওয়ানি মামলায় ক্ষতিপূরণের যে কোনো বিষয় আসলে সেটা অবশ্যই তার চরিত্র তখন প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে। এটা 55 ধারায় বলেছে। সেকশন 53 ধারা 53তে যে জিনিসটা বলা হচ্ছে, ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি ভালো চরিত্রের অধিকারী এ কথা প্রাসঙ্গিক। ধরেন একজন ব্যক্তি বিরুদ্ধে অভিযোগ আসলো তিনি চুরি করেছেন। এখন ওই ব্যক্তিকে আশেপাশের মানুষ ভালো চরিত্রের মানুষ হিসেবে জানেন। কেন? কারণ তিনি একটা চাকরি করেন, ভালো একটা ইনকাম তিনি পান। তো তার চুরি করার তো দরকার নাই, তিনি এটা দিয়ে অনেক ভালোভাবে চলতে পারবেন। আর তার বিরুদ্ধে আগে এরকম কোনো কথা শুনি নেই, তিনি ভালো মানুষ, তিনি নামাজ পড়েন, চাকরিতে যান, সকালে যান, সন্ধ্যায় আসেন। তার বিরুদ্ধে যে এরকম একটা আপনার চুরির অভিযোগ আসতে পারে, এটা অবিশ্বাস্য। তখন তার যে ভালো চরিত্র এ কথা যদি কেউ সাক্ষ্য হিসেবে দেয়, তখন সেই সাক্ষ্যটা প্রাসঙ্গিক হবে। তখন আদালত এটা ব্যাপারটা মাথায় নিতে পারেন যে তার চরিত্র কেমন ছিল সেটা আগে দেখতে পারেন, যে হ্যাঁ তার চরিত্র ভালো, তিনি এই কাজটা করার পসিবিলিটি কম। অর্থাৎ তাই বলা হচ্ছে ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি চরিত্রের অধিকারী এ কথা প্রাসঙ্গিক। তবে আমাদের মনে রাখতে হবে সিভিল মামলায় কিন্তু অপ্রাসঙ্গিক। সেকশন 54 এই ধারাতে অর্থাৎ 54 ধারাতে যে জিনিসটা বলতে চাচ্ছে, পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তর প্রধান প্রসঙ্গে ছাড়া প্রাসঙ্গিক নয়। ধরেন একজন ব্যক্তি, আমি এটা আপনাকে বুঝিয়ে বলে, একজন ব্যক্তি হচ্ছে চোর, তার চুরি করার স্বভাব। এখন
আপনি বললেন যে মাননীয় আদালত সে চোর, তার স্বভাব হচ্ছে, তার চরিত্র হচ্ছে চুরি করা, তখন এই জিনিসটা প্রাসঙ্গিক নয়। কিন্তু ধরেন আপনি বললেন মাননীয় আদালত এই ব্যক্তি চোর, তার স্বভাব হচ্ছে চুরি করা। এখন সে বলল যে আমি চোর নই, আমি একজন ভালো মানুষ। তখন কিন্তু সে যে ভালো মানুষ, তখন সেটা প্রমাণ করতে হবে। তখন তাকে যে চোর বলা হয়েছে, তখন সেটা প্রাসঙ্গিক হয়ে পড়বে। এখানে দুটা ব্যাখ্যা দিয়েছে। প্রথম ব্যাখ্যাতে দেখেন, মানে কোনো মোকদ্দমায় কোনো ব্যক্তি খারাপ চরিত্র বিচার্য বিষয়, সেক্ষেত্রে অর্থধারা প্রযোজ্য নয়। ধরেন এখানে যে বিচারটা করা হবে সেটা হচ্ছে মানুষটা কি ভালো নাকি খারাপ। আমরা একটা মানুষকে ভালো নাকি খারাপ এই বিষয়ে আমরা একটা বিচার করব। সেক্ষেত্রে কিন্তু এই ধারাটা প্রযোজ্য নয়, অর্থাৎ তার যে পূর্বের চরিত্র খারাপ সেটা অপ্রাসঙ্গিক, এটা কিন্তু এটা এই ধারাটা প্রযোজ্য হবে না। ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। একজন ব্যক্তি একটা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করলো। এখন ওই ফর্মের মধ্যে লেখা ছিল চাকরিটা পেতে হলে অবশ্যই তাকে সৎ চরিত্র অধিকারী হতে হবে। এখন কোম্পানিতে সে কি করলো, প্রমাণ দিল, সে কি করলো, তারপর ইন্টারভিউ দিল, দেখা গেল সব কিছু ঠিকঠাক, সে চাকরিটা নিয়ে নিল। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যাকে চাকরি দেওয়া হচ্ছে সে একজন অসৎ চরিত্র ব্যক্তি, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তার অসৎ, তিনি একজন অসৎ। তখন তাকে চাকরি থেকে বহিষ্কার করা হলো। এখন চাকরি থেকে বহিষ্কার কারণ হচ্ছে তার চরিত্র খারাপ, তাই চাকরি থেকে বহিষ্কার করছে। এখন তিনি এই বিষয়ে আদালতে একটা কি করছেন, মামলা করছেন। তখন আদালত দেখবে তার চরিত্র কি আসলেই খারাপ, সেটা তখন প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে। এখানে ব্যাখ্যা নাম্বার 1 এটা বলা হচ্ছে। তারপর দেখেন ব্যাখ্যা 2 বলা হচ্ছে সাক্ষ্য হিসেবে খারাপ চরিত্রে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। ধরেন আপনি একজন সাক্ষীকে নিয়ে আসছেন। এখন আপনি প্রমাণ করলেন যে মাননীয় আদালত যে ব্যক্তিরা সাক্ষ্য দিচ্ছে তিনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, তিনি সবসময় মিথ্যুক, তিনি মিথ্যা কথা বলেন। বললো কিভাবে? বলল তিনি কিছুদিন আগে আর একটা মামলায় তিনি সাক্ষ্য দিয়েছেন এবং তিনি যা সাক্ষ্য দিয়েছেন সবগুলো মিথ্যা কথা ছিল, অর্থাৎ তিনি একজন মিথ্যুক। এই যে মিথ্যা কথা বলার কারণে তিনি কি পেয়েছেন, শাস্তি পেয়েছেন, তাকে আগের অমুক কোর্টে তাকে শাস্তি দেওয়া হয়েছে। অর্থাৎ তার চরিত্র যে খারাপ, এই খারাপ চরিত্রের জন্য তিনি কি পেয়েছেন, শাস্তি পেয়েছেন। তখন আপনার চরিত্র যে খারাপ, ওই বিষয়টা তখন কি হবে, প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে। তাই বলা হচ্ছে সাক্ষ্য হিসেবে খারাপ চরিত্রে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক।